ডিভোর্সের পর শুরু হলো আমার জীবনের নতুন চলার পথ। চেনা পৃথিবীটাই সম্পূর্ণ যেন অচেনা, এমন একটা ভিন্ন জগৎ শুরু হলো। আপন মানুষদেরকে সব ছেড়ে বাসা থেকে এক কাপড়ে বের হয়ে চলে আসতে হলো। কিছু করার নাই, কারণ এত যন্ত্রণা, এত মানসিক প্রেশার আর নিতে পারছিলাম না। তাই নিজের আপনজনদেরকে ছেড়ে চলে আসলাম। আসার পরে একটা হসপিটালে জব নিলাম, একটা আলাদা ফ্ল্যাট নিলাম এক রুমের, নিয়ে সেখানে নিজের মতো করে সংসার শুরু করলাম। নিজের জন্য, নিজের বাঁচার জন্য। সুইসাইড অ্যাটেম্প্টও করে দেখলাম, একজনকে তো ভালোবেসে দেখলাম, সন্তানের জন্ম দিয়ে দেখলাম, সংসার করে দেখলাম। সব কিছু যেন পৃথিবীতে তুচ্ছ, হেরে গেলাম একটা মানুষের কাছে, আর চালাকির কাছে। এমনভাবে ঠকাইছে জীবনে, এমনভাবে ঠকেছি, এখন আর কোনো জায়গাই নেই। তারপরে আর কি শুরু করলাম, যে মানুষটা ভয় পেতাম একটা পুরুষকে দেখলে যে মাথার কাপড় সরে যায় কিনা, সেই মানুষটা আজ বুকের কাপড়টা সরাই দিতেও দ্বিধাবোধ করি না। সেই সমাজে নতুন ঝুমুরের জন্ম হলো, নতুন ঝুমুর তৈরি হলো। কিচ্ছু করার নাই, বেঁচে থাকতে হবে, দুটো খেতে হবে, ঘর ভাড়া দিতে হবে, চলতে হবে। নতুন সংগ্রাম শুরু হলো। অনেকবার চাকরিও চেঞ্জ করেছি, কোনো লাভ নেই। এই ডাক্তার ভালো না অন্য ডাক্তার ভালো, অন্য ডাক্তার ভালো না অন্য ডাক্তার ভালো, কোথাও কোনো জায়গা নাই। হসপিটালে জব হোক, যে কোনো জব হোক, এর ভেতরে আমি অনেকটা জবও চেঞ্জ করে দেখেছি। যেখানেই যাব পুরুষের লালসার শিকার আমাকে হতে হবে, তাই আমি অ্যাডজাস্ট করা শিখে গেলাম। এখন পুরুষ মানুষকে আমার মনে করি তাসের মতো। এখন খেলি, জিতি, চলে আসি। এখন আর তাদেরকে দেখে ভয় পাই না। এইভাবে দিন কাটতে থাকলো। নতুন নতুন পুরুষের কাছে যাওয়া, তাদের থেকে টাকা নেওয়া, চলে আসা, এইভাবেই দিন কাটতে থাকলো। আর জব তো আছেই, জবে দেয় মাত্র 8,000 টাকা স্যালারি। এই বাজারে কি 8,000 টাকায় ঘর ভাড়া দিয়ে, পোশাক আশাক দিয়ে, খাওয়া পড়া দিয়ে চলে একটা মেয়ের? তখন এই প্ল্যান শুরু করলাম। এর ভিতরে আমি কিন্তু একটা মানুষের বিক্রি করতেও গেছিল আমাকে, তারও শিকার হয়েছিলাম। চিন্তা করেন যে কি পরিমাণ প্যাড়ার ভিতর দিয়ে তারপরে আমাকে এখানে আসতে হয়েছে। এখন আমি পারলে একটা ছেলেকে বিক্রি করে দিতে পারি, এমন ক্ষমতা আমি রাখি। আমি রাতের রানী হয়ে উঠলাম, রাতের রানী ঝুমুর। একটা সময় এই ঝুমুর কত কিছুই না ভয় পেত, এখন কোনো কিছুর ভয় পায় না, কোনো কিছুর না। পুরুষ হোক, হায়না হোক, যাই হোক, আমার কাছে মনে হয় পুরুষও যায়, হায়নাও যায়। কিছুকে আমি এখন আর ভয় করি না। কারণ ভালোবাসার 14 বছর নষ্ট করে দিল যে পুরুষটা আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করলো, যে পুরুষটা আমার পুরো পৃথিবীটাকে আমার কাছ থেকে কেড়ে নিল, এখন আর সেই পুরুষকে আমি ভয় করি না। এখন সেই পুরুষকেই আমি ব্রেন ওয়াশ করি, বোঝাই, আর একজনের সংসার নষ্ট করি। সেই ঝুমুর আমি, জানেন, যে অন্যজনের সংসারের মানুষকে আমার রূপ, আমার চেহারা, আমার লালসা দেখায় আমি নিয়ে আসি, এনে টাকা পয়সা নিয়ে ছেড়ে দিই। কী করব, জীবনে তো বাঁচতে হবে।